থেকে ধরে গেছে, হুম। আপনার বিশেষ করে ছাদ বাগানের জন্য বেস্ট বলবো এটা, অম্বিকার থেকেও এগিয়ে রাখবো এই কারণে যে এখন থেকে ধরে গেছে আপনার পাকবে সেই আগস্টের শেষে। ব্যাস, আপনার আগামী 50 বছর ভারতবর্ষের আমকে এগিয়ে নিয়ে যাবে এই ভ্যারাইটিটা। এরকম একটা ভ্যারাইটি। এরকম একটা ভ্যারাইটি অ্যাকচুয়ালি বিজ্ঞানীদের তাদের লক্ষ্য। বাড়ির ছাদে হোক কিংবা কমার্শিয়ালভাবে আপনি চাইছেন আম বাগান তৈরি করতে, কিংবা নিজেদের মনের স্বাদ মেটানোর জন্য দরকার ভালো মানের অরিজিনাল, খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা দরকার চারা, এবং সেই চারার খোঁজ আজকে যেমন আপনারা পাবেন, তার সাথে সাথে পাবেন যে এমন আমরা 5টা 6টা 4টে ভ্যারাইটি নিয়ে আলোচনা করব। বাড়ির ছাদ এবং আপনার জমি, এরকম বিঘাকে বিঘা জমি, সেই জমি আলোকিত করে রাখবে। তো সেই বিষয় নিয়ে আজকে খুঁটিনাটি আমরা আলোচনা করব কিন্তু বেশ কিছুক্ষণ ধরে। সেটা গাছের দাম হতে পারে, গাছের কোন গাছে কী ধরনের টেস্ট হতে পারে, সেই সব নিয়ে। চারা তৈরির পদ্ধতি দেখতে পাচ্ছেন। দুই একর জমির উপরে তাদের এই আম বাগান, আর সেই বাগানে আবারও আমি চলে এসেছি প্রত্যেকটা ভালো ভ্যারাইটি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। বাড়িতে বসে কিংবা আপনি যদি চান এখানে একবার এসে দেখে শুনে বুঝে এবং প্রত্যেকটা গাছ বুঝে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন। আমরা বেশ কিছু ভ্যারাইটি নিয়ে আলোচনা করলেও আমের কিন্তু একটা স্বর্গরাজ্যতে আছি, সেটা মোটামুটি জানেন। আর এখানকার ফিডব্যাক নিয়ে কোনো চিন্তা করতে হবে না, দুটি ভিডিওর কমেন্ট বক্স পড়লেই বোঝা যাবে যে নার্সারির ফিডব্যাক কি আছে। তাই সুতরাং চিন্তা না করে সোজাসুজি আমি বলবো চলে আসুন, যারা আসতে পারবেন না বাড়িতে বসে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। শুরুতে ক্লিপিংয়ে আপনারা দেখে নিয়েছেন মোটামুটি কোথায় আমি এসেছি, কি বলতে পারি। তারপরেও আমি সকলকে রিকোয়েস্ট করব, আমরা আজকে যে নার্সারিতে এসেছি অর্থাৎ অম্রকুঞ্জুতে, আপনারা সবাই একবার এই মাটিতে পা রাখুন। ছাদে কিংবা আপনি চাইছেন আপনার কিছুটা জমি আছে যেখানে কমার্শিয়াল ভাবে আম গাছ করতে চান, আম গাছ নিয়ে এখানে যা কর্মকাণ্ড চলছে, এখানকার থেকে ভালো প্রশিক্ষণ আপনাকে কেউ দিতে পারবে না। আপনি চাইছেন আপনার বাড়ির ছাদে বেশ কয়েকটা আম গাছ করব, এবং যেটা অথেন্টিক ভ্যারাইটি হয় এবং প্রত্যেকটা গাছ একটু খাটো জাতের হয়, সুন্দরভাবে সেই গাছে যেন মুকুল আসে, এবং আমরা যে গাছগুলো করলে ভালো ফল, প্রত্যেক বছর ভালো ফল পাবো, সেই গাছগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওটা আপনারা পুরো সম্পূর্ণ মন দিয়ে মানে চেটে পুটে দেখুন ভালো করে। দেখার পর আমি যারা আসা সম্ভব হবে এখানে, তারা আপনারা এখানে না এলে বাড়িতে বসে বোঝা খুব মুশকিল হবে যে সত্যি অম্রকুঞ্জ নার্সারি কি করতে চলেছে আমাদের পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ মানুষের জন্য। একদম মানে অথেন্টিক ভ্যারাইটির থেকে বড় কথা, এনাদের যে প্রশিক্ষণ এবং গাছ তৈরি করার যে ধরন, সেটা যখন দেখবেন তখন আপনার নিজেরই মনে হবে যে না, বাড়ির ছাদে অন্য কিছু করি বা না করি, সেল বিক্রি এগুলো তো আছে, এগুলো করছে, প্রচুর নার্সারি আছে, সব ঠিক আছে, কিন্তু এনাদের মতন কেউ কিন্তু এইভাবে করতে পারবে না, তার 100% গ্যারান্টি দিলাম আমি। তার কারণ আমি প্রচুর ভিডিও করেছি, প্রচুর নার্সারিতে যাই, ভিডিও করতে যাই, আপনারা সকলেই জানেন, কিন্তু এখানকার ধরনটা সবার থেকে আলাদা। তাই আম গাছ যদি বাড়ির ছাদে করতে হয়, আপনারা চোখ বন্ধ করে গ্রিন ফ্রেন্ডসের এই ভিডিওটা দেখে অম্রকুঞ্জু থেকে নিয়ে নিন। প্রথমে আমরা দু একটা গাছের চারা তৈরি এবং তৈরি করার ধরন দেখি। অনেকেই চান যে ব্রাঞ্চ যুক্ত গাছ, ঠিক বলছি তো, সবাই চান। এবং এখানে দেখুন একটা 1 ফুটও হাইট নয়, 6 ইঞ্চির উপর থেকে গ্রাফটিং আছে, এবং 6 ইঞ্চি 1 ফুটের উপর থেকে 3টে 4টে 5টা 6টা বা 2টো এরকম ব্রাঞ্চওয়ালা গাছ কিন্তু এখানে শুরু থেকেই তৈরি হয়ে যাচ্ছে, আলাদা করে আর করতে লাগবে না। কিন্তু আমরা অম্রকুঞ্জুর 2টো ভিডিও ছেড়েছে গ্রিন ফ্রেন্ডস, সেখানকার কিছু অভিজ্ঞতা আমরা একটু শুনে নিই। নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি, আপনিও আশা করি ভালো আছেন। হ্যাঁ। সব থেকে বড় কথা, আপনার দর্শকরা, আপনার যে সাবস্ক্রাইবাররা রয়েছেন, ভিউয়ার্সরা রয়েছেন, তারা সবাই ভালো আছেন আশা করি। আর আপনি মানে যে ভিডিওটা ছেড়েছিলেন, প্রথম ভিডিওটা, দ্বিতীয় ভিডিওটা তো এই সদ্য ছাড়লেন, প্রথম ভিডিওটা ছাড়ার পরে মানে এইটুকুনি আমি বুঝতে পারলাম যে বাংলা ইউটিউব চ্যানেল হলেও
প্রচুর হিন্দি ভাষী এবং হুম, হুম, মানে হুম, নন বাঙালি, হুম। হ্যাঁ নন বাঙালি মানে আমাদের মানে যারা রয়েছেন মানে দক্ষিণ ভারতীয় এবং উত্তর ভারত, গুজরাট, মহারাষ্ট্র চারিদিক থেকে কিন্তু আমরা আপনাদের রেফারেন্স পেয়েছি, যে গ্রিন ফ্রেন্ডস এর ভিডিও দেখেছি। আচ্ছা, তো এটা মানে বুঝতে পারলেন যে প্রচুর সাবস্ক্রাইবার আছেন যারা বাঙালি নন। নন হ্যাঁ বেঙ্গলি, মানে হ্যাঁ, হ্যাঁ। মানে ভাষাটা খুব বেশি যে গুরুত্বপূর্ণ হচ্ছে না এটা বোঝা যাচ্ছে আপনার আহ, মানে ভিডিওতে আর কি, ঠিক মানে তাই। ওরা কন্টেন্টটাই নিচ্ছে সবাই দেখছে। হুম। আমিও মানে শুরুতেই বললাম ভিডিওর যে অনেক ভিডিও আমি করেছি, কিন্তু এত হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার তারা যে কমেন্ট ছুড়ে দিয়েছে যে না একটা ভালো নার্সারি সমর তুমি গেছো এবং সেখানকার, আর ভালো হলে তাকে ভালোটা আমার নিজে মুখে বলতে লাগে না, যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে বোঝা যায় সে কতটা ভালো। ভীষণ ভালো একটা কাজ করছেন। চলুন আজকে আমরা কি কি দেখতে চলেছি, কমার্শিয়াল ভ্যারাইটি, সেগুলো হ্যাঁ, আমরা আমরা প্রথমে একটু আলোচনা আমরা করি না? প্রথমে কমার্শিয়াল ভ্যারাইটি গুলো নিয়ে আলোচনা করব। হুম, তবে কিছু কিছু ভ্যারাইটি যে শুধু কমার্শিয়াল তাই নয়, আপনারা টেরেস গার্ডেন, রুফটপ গার্ডেনে অবশ্যই করতে পারেন। হুম, তো আমি আলাদা আলাদা করে বলবো, যে ধরুন যে কোনো একটা ভ্যারাইটি নিয়ে আমরা কথা বলবো প্রথমে। হুম, হুম, চলুন হুম, প্রথমে কোন একটা ভ্যারাইটি নিয়ে একদম আমরা একদম কথা বলি। একদম। এই অম্বিকা ভ্যারাইটিটা নিয়েই প্রথমে কথা বলি। এটা আমাদের দেশীয় ভ্যারাইটি। হুম, এটা আমাদের দেশীয় ভ্যারাইটি বলতে আমাদের যে সিআইএসএ লখনৌ আছে হুম, তাদেরই এটা, তারাই এটা প্রথম তারাই বের করেছেন আর কি। হুম। এটা আম্রপালি এবং জনার্দন পছন্দের ক্রস হাইব্রিড আম। এটা কিন্তু আগামী 50 বছর ভারতবর্ষের আমকে এগিয়ে নিয়ে যাবে এই ভ্যারাইটিটা। এরকম এটা একটা এটা ভ্যারাইটি। এরম একটা ভ্যারাইটি। অ্যাকচুয়ালি বিজ্ঞানীদের তাদের লক্ষ্যমাত্রা ছিল যে তারা আহ, মানে বিদেশি যে আমগুলো হচ্ছে রঙিন আম সেই রকম রং থাকবে এবং প্রতি বছর ফলন হবে আমাদের দেশীয় আম, এবং আমাদের দেশের আমের যে পাঞ্চ মানে মুখে দিলে যে তার স্বাদ, গন্ধ, মিষ্টতা হুম, সেরমও থাকবে এবং একটু বড় সাইজের আম হবে। এই ধরনের আমের খোঁজে ছিলেন তারা চাষিদের জন্য। একদমই তাই। তো সেটা তারা সাকসেসফুলি এটা পেয়েছেন। 20 বছরের গবেষণার মানে 20 বছরের কঠিন পরিশ্রমের গবেষণা ওনাদের এটা, অম্বিকা। তো এই দেখতেই পাচ্ছেন মোটামুটি প্রতি বছর মুকুল ভরে যায়, আমও প্রচুর ধরে। এটার সব থেকে বড় গুণ হচ্ছে গুটি কিন্তু এমনিতেই সেট হয়, কিচ্ছু দিতে হয় না। তাই? কিচ্ছু দিতে হ্যাঁ, হয় না, গুটি এমনিতেই সেট হয়। প্রচুর গুটি সেট হয়, আমরা কিছু দেই না এই কারণে যে আহ, গুটি এমনি সেট হওয়ার পরে আমাদের লেবার লাগিয়ে গুটি কিন্তু ছিঁড়তে হয়। আচ্ছা। মানে এত বেশি আম সেট হয়ে যায় এক একটা গাছে। এই গাছটাতে আমরা চারা বেঁধেছি বলে অনেক মুকুল ছেড়ে দিয়েছি। হুম, হুম, হুম। দেখতেই পাচ্ছেন যে ওইগুলোতে মুকুল নেই, অনেক হ্যাঁ। মুকুল ছেড়ে দিয়েছি আমরা এই গাছটাতে, চারা রেডি দেখতে হচ্ছে থাকুন, বলে। আরো কত কিছু চমক আছে। হুম, গুটি মানে চারা যেখানে তৈরি হচ্ছে সেখানে পর্যন্ত আম কিভাবে ধরেছে সেটাও আমরা দেখাবো। যেমন এখানের গাছটা দেখুন, এখানে চারা তৈরি হওয়ার পরে মুকুল, এটা মুকুল এত হুম, হুম। বড়। আর ওষুধ তো প্রয়োগ কখন করবে, ওষুধ প্রয়োগ কিছুই হয়নি, তাতেও কিন্তু গুটি সেট হয়েছে এই মাত্র ছোট গাছে। হ্যাঁ, হ্যাঁ, এটা 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 অম্বিকার ব্যাপারটা দেখুন, যেটা কমার্শিয়াল ভ্যারাইটির জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখনকার এই আধুনিক দুনিয়াতে, সেটা হচ্ছে যে হাই ডেনসিটি ফার্মিং। হুম, হাই ডেনসিটি ফার্মিং করতে না পারলে কিন্তু কুইক রিটার্ন আপনি পাবেন না এবং হিউজ রিটার্ন পাবেন না। একদম। এইটা হচ্ছে বড় ব্যাপার। হাই ডেনসিটি ফার্মিং করতেই হবে, এবং হাই ডেনসিটি ফার্মিং করার জন্য আপনাকে কিন্তু বামন প্রজাতির গাছ লাগাতে হবে, ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ। তো হুম, অম্বিকা ডোয়ার্ফ ভ্যারাইটি স্বাভাবিকভাবেই প্রচুর ফলন, রঙিন আম, বড় সাইজের আম, এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সেলফ লাইফ। আমটা পাকার পরে একজন ফল বিক্রেতা কতদিন তিনি সেটা বিক্রি রেখে করতে পারবেন, বেচতে হ্যাঁ। পারবেন। হুম। তো অম্বিকা 18 থেকে 20 দিন বেচা যায়। 18 থেকে 18 20 দিন থেকে 20 দিন পাকার পরে যথেষ্ট। যথেষ্ট। অম্বিকা কিন্তু 50 গ্রাম সাইজ হয়ে গেলেই কালার চলে আসে, একেবারে বেগুনি কালার। ধীরে ধীরে সেটা লাল হয়ে যায়, যখন পেকে যায় পুরো টমেটোর মতো লাল হয়ে যায়। বাপরে, অম্বিকা দারুণ। দুর্ধর্ষ রঙিন আম এবং প্রচুর ফলন, আর গন্ধ, স্বাদ, গন্ধ অসাধারণ। একদম। প্রচুর মিষ্টি আম, 22 টিএসএস এর 22। তো অম্বিকা হচ্ছে মানে কমার্শিয়াল ভ্যারাইটির দিক থেকে দেখেছি যে বেস্ট ভ্যারাইটি। এছাড়াও আপনারা চাইলে ছাদ বাগানে করতে পারবেন না তা ছাদ নয়, ছাদ বাগানে অবশ্যই অনায়াসে করতে করতে পারবেন, পারবেন। কারণ ছাদ বাগানের জন্য যে ক্রাইটেরিয়া গুলো দরকার, হুম, সেটা হচ্ছে প্রথম কথা ডোয়ার্ফ ভ্যারাইটি হতে হবে। একদমই। দ্বিতীয় হচ্ছে যে প্রতি বছর ফলন হতে হবে, এরকম 1 বছর ছাড়া ছাড়া আম হয় এরকম গাছ না লাগানোই ভালো। হুম, আমার মনে হয় অনেকে শখে লাগাতে পারেন, আমি আমার ছাদে যেমন কহিতুর লাগিয়েছি, আমি সারিঙ্গা লাগিয়েছি, হুম। কিন্তু যদিও সেগুলো রেগুলার নয়, কারণ আমার পছন্দ হচ্ছে সেই ধরনের। আলাদা অ্যাট্রাকশন থাকলে আলাদা কথা, না হলে সাধারণভাবে প্রতি বছর যে আমগুলো হয় সেগুলোই লাগান ছাদ বাগানে। এবং যেটা প্রতি বছর হবে, প্রচুর ফলন হবে এবং রঙিন হবে।
রঙিন হুম। দেখতে সুন্দর দেখতে লাগবে, সুন্দর ছাদে লাগবে, দারুণ হ্যাঁ। লাগবে এবং বড় বড় আম ঝুলবে। হ্যাঁ, মানে 50 গ্রাম সাইজ হলেই বেগুনি রং হয়ে যায় ব্যাস, অম্বিকা। ব্যাস। আপনি তো আসবেন, আবার মানে আপনাকে নিমন্ত্রণ থাকলো, অবশ্যই আসবেন। নিমন্ত্রণ থাকলো। আমি হ্যাঁ, একটা জিনিস দেখাই এখান থেকে, চোখ গেছে। এটা কি ভ্যারাইটি আছে? ওটা টমি অ্যাটকিন্স আছে। এর প্রচুর আম ধরে আছে, আর হ্যাঁ, এগুলো হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কোনোটা বড় গাছে নয়, সব গ্রাফটিং হয়েছে সেই হ্যাঁ, হ্যাঁ, সেই ডালগুলোতে। গাছগুলো। এটা হচ্ছে আপনার সিজনাল ভ্যারাইটি তো টমি অ্যাটকিন্স, তাই হুম, গুটি সেট দেখছেন। হুম। অম্বিকা লেট ভ্যারাইটি, অগাস্টে ফার্স্ট উইকে পাকে। আচ্ছা, তাই অম্বিকা আপনার মানে এখন মুকুল আসছে বা সদ্য গুটি সেট হওয়া শুরু হচ্ছে। লেট ভ্যারাইটি সেটাও কিন্তু আমাদের জন্য খুব কার্যকারী। হ্যাঁ, মানে প্রচুর রেট পায়। লখনৌ ম্যাঙ্গো, মানে লখনৌ যে আমের মান্ডি আছে, ফলের মান্ডি আছে, তাতে 100 টাকা পিস বিক্রি হয় ওরে অম্বিকা। বাপরে! এরপরে আমরা কোন ভ্যারাইটি এরপরে দেখবো? আসছি অরুণিকাতে। অরুণিকা, হ্যাঁ, এটা তো অরুণিকা। অরুণিকা। অরুণিকা দেখুন, অরুণিকা আরে বাহ! মারাত্মক রঙিন আম। আমি হুম। দেখাবো আর অনেক ছোট গাছে, যেখানে একটু গুটিটা বড় হয়েছে। কালারটা এখানে কেমন তো প্রচুর এসছে গুটি দেখাবো। ধরেছে, হ্যাঁ। কালার এখানে আসতে শুরু করেছে, ছোট আছে একেবারে, সদ্য আসতে শুরু করেছে। এটাও কালারিং আম? মারাত্মক কালার, দুর্ধর্ষ কালার আম, কালারফুল আম। এটাও সেই আমাদের সিআইএসএস লখনৌ এর ভ্যারাইটি আচ্ছা। অরুণিকা। এইবারের ম্যাঙ্গো ফেস্টিভ্যালে কিন্তু লখনৌ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল এটা ফার্স্ট হয়েছে। ওরে বাপরে! লখনৌ ম্যাঙ্গো ফেস্টিভ্যালে ফার্স্ট হওয়াটা কিন্তু মানে খুব মানে ছোটখাটো কোনো ব্যাপার নয়, হুম, বিরাট বড় ব্যাপার। তার কারণ হচ্ছে লখনৌ হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় ম্যাঙ্গো হাব। সেখানে প্রায় 1500-এরও বেশি জাত মানে প্রদর্শিত হয় ম্যাঙ্গো ফেস্টিভ্যালে, আম উৎসবে। সেখানে ফার্স্ট হয়েছে, মানে বুঝতে পারছেন হ্যাঁ। যে এর মানে গুণাগুণটা। আর প্রতি কিভাবে বছর ধরেছে! হয় ডোয়ার্ফ ভ্যারাইটি এবং রঙিন আম। হাই ডেন্সিটিতে ফার্মিং করতেই পারবেন। টিএসএস আমাদের এখানে আমরা গত বছর পেয়েছিলাম 27। আচ্ছা। মানে এর থেকে মিষ্টি আম পৃথিবীতে খুব কম আছে, এর থেকে বেশি মিষ্টি আম। মানে একেবারে মিষ্টি আম বলা যায় যে পৃথিবীর সেরা কয়েকটা মিষ্টি আমের মধ্যে এটা একটা। খুব ভালো ফ্লেভার। এটা জুন মাসে পেকে যায়, জুন মাসে সিজনে পেকে চলে আসে। হ্যাঁ, সিজনে চলে আসে ঠিকই, কিন্তু সিজনের সেরা আম এটা। প্রত্যেক বছর ফলন হয়। প্রতি বছর ফলন হয়। এবং এর আরেকটা গুণাগুণ আমি বলতে চাইছি যে হুম, এই বছর মানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, পেপারে পাবলিশ ও রিসার্চ পেপারে পাবলিকেশনও করেছেন ওনারা। সেটা হচ্ছে যে এতে দুটো বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড আছে। একটা আচ্ছা, হচ্ছে লিউপিওন আর একটা হচ্ছে ম্যাঙ্গিফেরি। আচ্ছা, এই দুটো হচ্ছে এন্টি কার্সিনোজেনিক, মানে ক্যান্সার রোধী, আচ্ছা। এবং ডায়াবেটিসকে রেগুলেট করে। বাহ! মানে এত মিষ্টি আম কিন্তু ডায়াবেটিস পেশেন্ট খেতে পারে, খেতে পারবে। ডায়াবেটিক রেগুলেটরে। বাহ! তো এটাও একটা ভালো দিক। হ্যাঁ, মারাত্মক দিক এটা একটা। আর যেভাবে মুকুল এসছে গাছটাতে আমি একটু দেখাই, প্রচুর মানে প্রতিটা গাছে, আনলিমিটেড, আনলিমিটেড মুকুল প্রত্যেকটা এসছে। গাছে আমরা দেখছি তো এবছর আমাদের হিমসাগর ল্যাংড়া কোথাও আম নেই, মানে হুম, মুকুল নেই। হুম। কিন্তু এই গাছগুলোতে দেখুন ভরে যাচ্ছে। আমরা প্রচুর মুকুল ছিঁড়েছি চারা রেডির জন্য। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকবে যারা চারা আপনাদের থেকে কিনেছে, কিংবা আমি নিজেও এখান থেকে নিয়ে হ্যাঁ, গেছি বেশ কিছু গাছ। হ্যাঁ, হ্যাঁ। ধরুন এই ছোট গাছে মুকুল এসে গেছে বা আছে, অনেকের ধারণা সঙ্গে সঙ্গে কি কেটে ফেলবে না না, থাকবে? সঙ্গে সঙ্গে কেটে ফেললে কি হয়, আমরা কেটেছি কিন্তু দেখুন কাটার পরেও মুকুল চলে, এই দেখুন হুম, মুকুল কাটার পরে আবার মুকুল মুকুল চলে চলে এসেছে। এসছে, হ্যাঁ। তো সেই জন্য বেটার হচ্ছে যে এই ধরনের গুটি সেট হয়ে যাবে আগে। হুম। এরকম গুটি সেট হওয়ার পরে মুকুলটাকে কাটুন। আচ্ছা, নাহলে মুকুলটাকে কেটে দিলে আবার মুকুল আসবে, তাতে ক্ষতি বেশি হবে, গাছের ক্ষতি বেশি গাছের হবে। ক্ষতি বেশি হবে। তবে যেগুলো মুকুল আসেনি সেই গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এগুলোর কিন্তু মুকুল ছেঁড়া হয়েছিল, যার ফলে দেখেন 3-4টা করে ব্রাঞ্চ ব্রাঞ্চ বেরিয়ে বেরিয়ে গেছে না, হ্যাঁ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ও তো এমনি ছিড়তে হতো আমাদের। এই একটা, এটা কি আছে? এটা অরুণিকা, এর লাইনটা আর পুরো অরুণিকার আছে। আপনি মানে কালার এবারে ধীরে ধীরে আসবে। হ্যাঁ, হুম। এই তো হ্যাঁ, দেখুন। অরুণিকার আমি আরেক একটা ছোট্ট গাছে মানে একটু বড় হয়েছে আমগুলো, আচ্ছা, তাতে কালারটা মোটামুটি চলে এসছে, সেটা দেখাবো। চলুন। সেটা সেই বাগানে আছে আর কি। কেউ যদি মানে কমার্শিয়াল ভাবে করতে চায় যে আমি অনেক ভ্যারাইটি করব না, ভালো হ্যাঁ, ভালো ভ্যারাইটি 4-5টা করব। 4টে ভ্যারাইটি চুজ করতে গেলে আমার মনে হয় সব থেকে সেরা ভ্যারাইটি হচ্ছে অম্বিকা, অরুণিকা, সেনসেশন হুম, এবং টমি অ্যাটকিন্স। এই এই কটা। 4খানা ভ্যারাইটি। যদিও অরুণিকা সিজনাল ভ্যারাইটি, কিন্তু সিজনের সেরা আম। তো সিজনের সেরা। সেই হিসেবে সব থেকে বেশি দামে বিক্রি হবেই, পার পিস হিসেবে বিক্রি হয়, কেজিতে নয়। আচ্ছা, এতটাই ভালো কোয়ালিটির আম অরুণিকা, মারাত্মক ডিমান্ড মার্কেটে। বাহ। আমরা আরো একটা ভ্যারাইটির কাছে আছি, পুষার ভ্যারাইটি। হ্যাঁ, এটা কি আছে এটা দাদা? পুষা সূর্য বা পুষা সূর্যা বলা হয়। আহ, এইভাবে এটা মুকুল এসে? হ্যাঁ, এটা ব্রাজিলের এলডন, যে বিখ্যাত আম ব্রাজিলের এলডন, হুম, তার সিডলিং থেকেই পুষার বিজ্ঞানীরা এটা তৈরি করেছেন।
তো এটা নাম হচ্ছে পুষা সূর্য বা সূর্যা, পেকে গেলে সূর্যের মতো কালারটা আসে, সেই জন্য তারা এই নামটা দিয়েছেন। একটু বড় হয়েছে আমরা দেখুন, হ্যাঁ হ্যাঁ কালার আসছে, ওটাই ওর কাছেই এলাম ওই জন্য। হ্যাঁ, কালারফুল আম, প্রচুর মিষ্টি, TSS এই 21। এই গাছটার বয়স কত হবে তাও? এটার বয়স 2 বছর। 2 2 বছরে? বছর, কিন্তু এই- আমরা প্রচুর চারা তৈরি করি তো, যার হ্যাঁ। ফলে এর গ্রোথটা দেখতে পাচ্ছেন না। কিন্তু Huge পরিমাণে চারা এত তৈরি হয়। সুন্দর তো আমও হয়েছে না, দারুণ। প্রচুর প্রচুর, এটাও কমার্শিয়াল ভ্যারাইটি, কিন্তু এটাও মানে এটা প্রতি বছর হয়, প্রতি বছর হয়। প্রচুর মিষ্টি আম। এর এভারেজ ওজন হয় 400 থেকে 450 গ্রাম। হুম। ভাববেন না যে এই একটা গাছ দেখানো হলো, এরকম যে কটা গাছ আছে পুষা সুরিয়ার, প্রত্যেকটাতে কিন্তু মানে ফল কিভাবে ডানা বেঁধেছে। আপনারা কিন্তু চাইলে এই ভ্যারাইটি গুলো অবশ্যই ছাদে লাগান, কোনো অসুবিধা নেই। আমরা এখন চলে এসেছি আরো একটা গাছে। এটা কি গাছ? এটা USA ফ্লোরিডার ভ্যারাইটি টমি অ্যাটকিন্স। এটা মানে সবাই কিন্তু বলে যে ডায়াবেটিস পেশেন্টের আম, সুগার ফ্রি আম। সুগার ফ্রি বলতে কিন্তু সুক্রেজ কন্টেন্ট কম, মিষ্টিতা কম তা কিন্তু না, মিষ্টতা আছে। আচ্ছা, ভালো মতোই মিষ্টি আম এটা, কিন্তু এত মানে সুক্রোজ লেভেল কম হওয়ার কারণে TSS এর 11 থেকে 14-র মধ্যে ঘোরাফেরা করে। আচ্ছা, তো যার ফলে ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু নির্ভয়ে খেতে পারেন এই আমটা। এই আমটা খেতে পারে। হ্যাঁ, দুর্দান্ত কালারফুল আম। পরের ভিডিওতেই আশা করি কালার দেখাতে পারবেন আপনি। সম্পূর্ণ কালার দেখাতে পারবেন আমগুলো। তো দুর্দান্ত রঙিন আম, এবং এর যে আছে আপনার ফাইবার আছে, কিন্তু ফাইবারটা আমাদের দেশীয় আমের মতো নয়, কিন্তু দাঁতে দিলেই কেটে যায় ফাইবার। আচ্ছা, আমাদের দেখবেন দেশীয় আমগুলো যেগুলো ফাইবার থাকে দাঁতের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ। কিন্তু এটা দাঁত দিয়ে পড়লেই কেটে যায় ফাইবার গুলো। এমনি কোনো মুকুল আসার পর এক্সট্রা কোনো যত্ন কি করতে হয়েছে? কিচ্ছু যত্ন, এইগুলোতে আমরা যত্ন এই কারণে করি না, কারণ পরে কিন্তু আমাদেরকে লেবার দিয়ে এগুলোকে ছিঁড়তে হবে, নাহলে আমরা বড় পাবো না। আমরা এই ধরনের একটা গাছে আমি খুব বেশি হলে 70 থেকে 80টা আম রাখতে পারবো, কারণ এক একটা আম 500 গ্রাম সাইজ হয়। সেই জায়গায় একটাতেই 15-20টা করে। হ্যাঁ, এক একটাতেই দেখুন 15-20টা করে আছে, মিনিমাম 300 মতো আম আছে এই একটা গাছে। এত আম তো রাখবো না আমরা, 70-80টা রাখবো, ছিঁড়ে গেলেই সুবিধে বেশি আমার এমনিতে। বুঝতে পেরেছি, দারুণ ব্যাপার। আর কোনো জাত নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ এখানে করে না, কোনো একটা ভ্যারাইটি এখানে কিন্তু ভুল পাবেন না। এখানে মানে সম্পূর্ণটা অন্য রকম ভাবে, আর গাছ তৈরির পদ্ধতিটাই অন্যরকম। আচ্ছা, এইখানে একটা নতুন জিনিস আপনাদের দেখাচ্ছি, নতুন মানে একটা আলাদা জিনিস। আমিও দেখতে, এইখানে দেখুন, এটা এখানে জয়েন্ট আছে, উপরটা অবশ্যই টমি অ্যাটকিন্স, কিন্তু নিচে দেখুন এই যে আমটা দিয়েছে, এই আমটা কিন্তু এটা নিচে এলাগ আছে। এই ধরনের ঘটনা কখন ঘটে সেটা আমি বলছি। এই ধরনের ঘটনা তখনই ঘটে যখন এই গাছটা তার মৃত হওয়ার সম্ভাবনা প্রবল, দেখছে যে আমি মারা যাব, সবসময় চেষ্টা করে যে ফল দিয়ে মারা যাওয়া, মানে ওর বংশ বিস্তার করে যেতে চায়। তো সেই জন্য আমরা এটা কিন্তু ডিস্ট্রয় করে দেবো, এই গাছটাকে রাখবো না। আচ্ছা, হ্যাঁ, কারণ এই গাছটা কোনো না কোনো কাউকে আমরা দেবো, বেচবো, তারপরে উনি দেখবেন যে নিয়ে যাওয়ার পর মরে গেছে। আমরা তো মরে গেলে রিপ্লেসমেন্ট দিই, 1 মাসের মধ্যে যদি মারা যায় আমরা রিপ্লেসমেন্ট দিয়ে দিই। তো সেটা 1 মাস পরেও যদি মারা যায় আমরা তো বুঝতে পারবো না কেন মারা গেল, তো তার আগেই আমরা এটাকে ডিস্ট্রয় করে দেবো। বুঝতে পেরেছি, দারুণ একটা জিনিস দেখা গেল। আমরা এসছি আরো একটা গাছের কাছে, এবং যেগুলো খুব ভালো ফলন, সহজে ফলন, এবং গাছের যত্ন কম, নর্মালি কালারফুল আম, সুস্বাদু, এবং সবাই খেতে পারবে সেই ধরনের আমের কাছে আমরা বারবার যাচ্ছি। এটা কি? এটা হচ্ছে সেনসেশন ভ্যারাইটি। আমরা এখানে এলাম তার কারণ আমাদের কাছে প্রায় 1000 সেনসেশনের বড় বড় মাদার গাছ আছে, কারণ এই একটা গাছে এখনো পর্যন্ত গুটি সেট হয়েছে, বাকি সবে মুকুল ভর্তি আর কি। সব থেকে লেট ভ্যারাইটি এটা। এটা আমাদের এই এরিয়াটা, এটা হচ্ছে দক্ষিণবঙ্গের মানে সমুদ্রের কাছাকাছি, এখান থেকে সমুদ্র মাত্র এয়ার ডিস্টেন্স 40 কিলোমিটার। তো এখানে এটা অনেক আর্লি আম হয় আমাদের। আচ্ছা, এটা অনেক বেশি আর্লি আম হয়, তাতেও এটা অগাস্টের শেষের দিকে পাকে। আচ্ছা, এটা হচ্ছে সেনসেশন। মানে আমার মনে হয় আমাদের কাছে তো 600 খানা ভ্যারাইটি আছে, তাতে সব থেকে বেশি যদি কোনো কমার্শিয়াল ভ্যারাইটি থাকে সেটা অম্বিকা, তারপরেই আমি সেকেন্ড র্যাঙ্কে রাখবো সেনসেশন। এতটাই ভালো ভ্যারাইটি। এটা USA ফ্লোরিডার আম, সারা বিশ্ব জুড়ে চাষ হয়। এবারে আরেকটা আমি উদাহরণ দিই যে পুষার বিজ্ঞানীরা কিন্তু সেনসেশনকে বেশিরভাগ ক্ষেত্রে একটা মাদার হিসেবে রাখেন, মানে ক্রস হাইব্রিডের ক্ষেত্রে। আচ্ছা, কারণ তারা তো চাষীদের জন্য কাজ করেন সাধারণভাবে, নিশ্চয়ই বিজ্ঞানীরা ছাদ বাগানীদের জন্য কাজ করেন না, চাষীদের জন্যই কাজ করেন। একদমই। তো তারা এটাকে সিলেক্ট করেছেন একটাই কারণে, যে এটাতে প্রচুর ফলন হয়, কালারফুল আম, মানে পেকে গেলে একেবারে গোলাপি এবং লালের মাঝে মাঝে রংটা থাকে, পুরো দুর্ধর্ষ রঙিন আম। 700 গ্রাম এভারেজ ওয়েট, 600 থেকে 700 গ্রাম।
এবং TSS 20 মিষ্টি আম, যথেষ্ট, যথেষ্ট মিষ্টি আম, টাইট আম এবং সেলফ লাইফ খুব ভালো এরও সেলফ লাইফ খুব ভালো, আমটা রেখে বেচতে পারবেন। তো এবং এটা টেরেস গার্ডেনের জন্য কিন্তু সুইটেবল, উপযুক্ত, তার কারণ এটা সেই ডোয়ার ভ্যারাইটি, রঙিন আম। হ্যাঁ, প্রচুর ফলন, প্রতি বছর ফলন, বড় বড় আম হয়। এবং দেখুন এখন থেকে ধরে গেছে, আপনার বিশেষ করে ছাদ বাগানের জন্য বেস্ট বলবো, এটা অম্বিকার থেকেও এগিয়ে রাখবো এই কারণে যে এখন থেকে ধরে গেছে, আপনার পাকবে সেই আগস্টের শেষে। আপনার বাগানে যখন উঠোনে বসবেন দেখবেন আমটা ঝুলে আছে, আলো হয়ে যাবে। হ্যাঁ, মার্চ মাস থেকে অগাস্ট পুরো টাইমটাতে কিন্তু আপনি আমটাকে দেখতে পাচ্ছেন। আমার এরকম কাস্টমার আছেন ছাদ বাগানি, বালিগঞ্জে বাড়ি, উনি সেন্সেশন আমটা খেয়ে নেওয়ার পরে বলছেন, বাবা আজকে মনটা খারাপ হয়ে গেল খাওয়ার পরে। তাহলে কেন? বলছে যে এতদিন দেখতাম ওই ওই গাছটার সামনে বসে পেপার পড়তাম, চা খেতাম আর আমটা দেখতাম, বলে কাল থেকে আর দেখতে পাবো না। হ্যাঁ, তো এতটাই ভালো জাত, কমার্শিয়াল ভ্যারাইটি তো বটেই সেন্সেশন। আগে একটা অন্যরকম আলোচনা করি। আগে আমের চলটা যখন নার্সারি করা হয়, ছাদ বাগানের জন্য এতটা প্রভাব পড়বে এটা কোনো সময় ভাবা হয়েছিল? না, এটা ভাবা যায়নি অবশ্যই, বিশেষ করে ছাদে আম গাছ হয় এটা ভাবা যায়নি, এটা আপনাদের দৌলতেই হয়েছে। এবং ঘটনা হচ্ছে যে আপনারা আরো বেশি প্রমোট করুন, এই কারণে ধরুন আমাদের এই কলকাতার মতো শহরগুলোতে ছাদগুলো যদি সবুজ হয়ে যায়, শুধু আম গাছ না, যে কোনো গাছ, পুরো শহরটা যদি সবুজ হয়ে যায়, পলিউশন অনেক শতাংশ কমে যাবে, অনেক শতাংশ পলিউশন কলকাতা শহরে কমে যাবে, টেম্পারেচার বাড়বে, পাখিরা আসবে, হ্যাঁ, আপনার প্রজাপতি, মৌমাছি এগুলো ভরে যাবে, হ্যাঁ, মানে শহরটা অনেক বেশি সুন্দর হবে। অনেক মানুষ আপনার নাম জানে, তাও আমরা কোন জায়গায় আছি আর আপনার নামটা? আমার নাম সুপ্রতিম দাস, এটা আম্রকুঞ্জ নার্সারি, এটা দাঁতন, পশ্চিম মেদিনীপুর। আর আরেকটা কথা বলে নিতে চাই, অনেকে প্রশ্ন করছেন যে আপনাদের জায়গাটা কোথায়, তো যখনই বলছি পশ্চিম মেদিনীপুর, বাবা অনেক দূরে বাড়ি, ফোন কেটে দিচ্ছেন। আমি এখানে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইনে আমরা পাঠাই, কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ার সার্ভিসে যারা পাঠাই, বাই ট্রেন পাঠাই, বাসের মাধ্যমে যেখানে সম্ভব সেখানে আমরা পাঠাই। ওকে, তো আপনারা যেখানে ভারতবর্ষের যে কোনো জায়গা প্রান্তে বসুন না কেন, চারা আমরা পাঠাতে পারবো। আর এমন কিছু দূরত্ব মনে করলে দূরত্ব, আজকে আমি ট্রেনে করে এসেছি এখানে, এবং খুব আরামসে হাওড়া থেকে 6:35-এ 2-3টে ট্রেন ছাড়ে, ওই 6টা থেকে 7টার মধ্যে আপনারা আসবেন। 2 ঘন্টা 2.5 ঘন্টা ম্যাক্সিমাম লাগে, এখান থেকে চলে এসে আপনারা নিয়ে যেতেই পারবেন। আরেকটা কথা বলি দাদা, যখন শুরু হয়েছিল এইভাবে টবে বসানো তো শুরু হয়নি? না না না, শুরু হয়নি, টবটা শুধু ছাদ বাগানিরাই বেশিরভাগ অর্ডার দেন। না, নিজে কি বুঝছেন যে টবেও খুব সুন্দর করে আম ফলানো যায়? একেবারে। আচ্ছা, টবের গাছের মানে একটু বেশি কোন দিকটা এগিয়ে থাকে বলি আমি, যে টবের গাছে কিন্তু আম হবেই, এগুলো টবের গাছে, হ্যাঁ হ্যাঁ, টবের গাছে আম হবেই। ধরুন যেটা রেগুলার বিয়ারের নয়, আমি টবে বসে দেখেছি সে প্রতি বছর দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম রাইট। এটা মানে আপনি খেয়াল করবেন যে হিমসাগর ল্যাংড়া আমার বড় বড় গাছে আম হয়নি, কিন্তু টবে হচ্ছে। তো সবসময় হবে এমন গ্যারেন্টি নেই, কিন্তু হওয়ার সম্ভাবনাটা বেটার, বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি, মানে আমটা ধরার আর কি। লাস্ট 1 বছর ধরে টবে বসানোর পরে যা দেখা যাচ্ছে যে যথেষ্ট ভালো পরিমাণ আম টবেও ফলানো সম্ভব। অবশ্যই কেউ যদি অন্য কিছু না করে, যত্ন কম করে ফল গাছ করার চিন্তা ভাবনা করে, আপনারা 10টা-15টা সিলেকশন করে দিতে পারবেন যে এই 10টা। অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা বলি যে গুজরাটের একটা ফ্যাক্টরিতে ওনার ফোন করেছিলেন, উনি নিলেন চারা, তার 22,000 স্কোয়ার ফিটের ফ্যাক্টরি, পুরো রুফটপটা উনি কিন্তু বাগান করলেন, আমের বাগান। আচ্ছা, ওনাকে এইভাবে রেডি করে দিতে হলো টবে, উনি এখানে পুরো গাড়ি করে নিয়ে গেলেন, লরি করে নিয়ে গেলেন এখান থেকে। তো 22,000 স্কোয়ার ফুটের তার ফ্যাক্টরি, পুরোটা কিন্তু আম বাগান করলেন, এবং কিন্তু শখে নয়, কমার্শিয়াল। ওরে সর্বনাশ, উনি কমার্শিয়াল মানে উনি তো আলটিমেটলি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। হ্যাঁ, চলুন আমরা আরো নতুন কিছু দেখবো এই ভিডিওতে। এটা একটা ভ্যারাইটি আছে। আচ্ছা, এইটা আমি ইসরায়েল থেকেই নিয়ে এসেছি ভ্যারাইটিটা। আমি এখানে বলে রাখি, আমি যেখানে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হয় সেখানেই চলে যাই। তো এই বছর ইসরায়েল গিয়েছিলাম। ইসরায়েলের সেরা ভ্যারাইটি এটা হচ্ছে মায়া ম্যাঙ্গো। এখনো কালারটা সেইভাবে আসেনি, কালার আসতে শুরু করেছে, দেখুন এই যে হালকা হালকা কালার আসতে শুরু করেছে। এটা হচ্ছে মায়া ম্যাঙ্গো। এটা বোধহয় ভারতবর্ষ বা বাংলাদেশে প্রথম দেখছেন। এই দেখুন মায়া ম্যাঙ্গো, এটা মায়া ম্যাঙ্গো, এটা ইসরায়েলের বেস্ট ভ্যারাইটি, সবথেকে বেশি কমার্শিয়াল ভ্যারাইটি ওদের আর কি এটা। আচ্ছা, ওরা ইউরোপে প্রচুর এক্সপোর্ট করে এই আমটা। আচ্ছা, আপনারা মানে যে কোনো ভ্যারাইটি যা আপনারা আনেন, ওগুলো প্রত্যেকটা মানে এনে গাছ বসিয়ে
ফল খেয়ে হ্যাঁ হ্যাঁ দেখে তারপরে তারপরে এটা যেন গত বছর ধরেছিল, গত বছর আমরা টেস্ট করে নিয়েছিলাম, যার আচ্ছা ফলে চারাটা ছেড়ে দিয়েছিলাম, অল্প অল্প মানে বেরোচ্ছে এখন। আমরা মোটামুটি 100 পিসের বেশি মাদার করে নিয়েছি এখন। আচ্ছা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ ওরে সর্বনাশ, তাহলে তো চিন্তাই নেই। এই দেখুন এখানে বেশ কিছু হ্যাঁ, চারা হ্যাঁ। তৈরি হয়েছে। এটাও মায়া ম্যাঙ্গো, এখানে এরকম প্রচুর গাছ আছে, আমাদের গাছ, আমাদের মায়া। মায়া কিন্তু সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। হ্যাঁ আমি এটা দেখছি যে আমরা যে চারটে নিয়ে আলোচনা করলাম, অম্বিকা, অরুণিকা, সেন্সেশন, টমি, হ্যাঁ মায়াটাও কিন্তু সমগোত্রীয়, মানে আচ্ছা, ফল দেবেই সে। ফল দেখুন দেবে, এই হ্যাঁ ছোট্ট গাছ, কত ছোট্ট ছোট্ট গাছে, গাছ হ্যাঁ দেখুন। হ্যাঁ, মানে আমরা যে নিয়ে এসেছিলাম তার মাদার থেকে তৈরি করে আমরা নিজেরা মাদার বানিয়েছি। হুম। সেই গাছে দেখুন, এটা কিন্তু 1 বছর বয়স গাছটার। এমন এমন 1 বেশি বছর, বয়স হয়নি হ্যাঁ তাই হ্যাঁ, তো? 1 বছর বয়স গাছটা। আপনি দেখুন মোটামুটি ফল সেট হ্যাঁ হয়ে গাছ গেছে। দেখেই বোঝা যাচ্ছে। প্রত্যেকটা আপনি মায়ের যে কটা মাদার আছে প্রত্যেকটাতেই সেট হয়ে গেছে ফল। এটা এটা কি আছে? এটাও হ্যাঁ, এটাও মায়া ম্যাঙ্গো। এই দেখুন কালারটা আসতে শুরু করেছে, একটু বড় হয়েছে আমগুলো। হুম। কালার তো আসবেই, গত বছর কালার এসেছিল আমাদের। এই যে দেখুন এটাও মায়া ম্যাঙ্গো, যেমন গুটি সেট হয়েছে দেখুন, 1 বছর বয়সের গাছ। এটা কি ভ্যারাইটি আছে? হ্যাঁ, এটা ওই যে একটু আগেই আপনাদের দেখালাম যে সেন্সেশন, আচ্ছা, ইউএসএ ফ্লোরিডা সেন্সেশন, যেটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি বললাম, লেট ভ্যারাইটি, সেইটা। মানে দর্শকদের বলি, কোনো চারা বাইরে থেকে কিনে এনে এখানে বিক্রি হয় না? না না, কোনো প্রশ্নই নেই, কোনো প্রশ্ন নেই, সব নিজেদের? সব নিজেদের, সব নিজেদের। আমরা এখন অনেক যে নার্সারি, এখানে অনেক নার্সারি নিয়ে যান, নার্সারি ম্যানদেরও আমরা ইনভাইট করব যে আমাদের থেকে চারা নিয়ে যান। হ্যাঁ অবশ্যই। মানে পরিষ্কার ভাবে বলছি, প্রতিবেশী দেশ এদিক ওদিক থেকে না নিয়ে আমাদের মতো নার্সারিগুলোতে, মানে যে যাদের বড় বড় বাগান হচ্ছে, আপনারা একটু চেষ্টা করুন আমাদের থেকে চারা নেওয়ার। হ্যাঁ, আমরা সর্বত সাহায্য করব, এবং এই দাদারাও সাহায্য করবে যারা করতে চাইছেন এরকম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নার্সারি করতে চাইছেন, অবশ্যই বা কমার্শিয়াল ভাবে আপনি গাছ করবেন, সেখান থেকে এইভাবে চারাও তৈরি এইভাবে করবেন, চারা তৈরি করতে সেটাও দাদারা হেল্প করবে। অবশ্যই হেল্প করবো। এবং আপনারা কিন্তু দেখুন জেনুইন ভ্যারাইটি পাবেন। আমরা এখানেই চারা সব রেডি হচ্ছে। হ্যাঁ, এই তো চারা, এখানেই চারা, এগুলো চারা চারা, সব ready এগুলো সব বড় গাছ থেকে আম নয়, চারা, ম্যাক্সিমাম চারাতেই আম হয়ে আছে। আমরা কত এরিয়ার মধ্যে আছি এটা, এই যে এটা বাগানটা? এই বাগানটা 2 একর আছে। 2 একর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই দেখুন এটা হচ্ছে পুষা সুরিয়া, একটু আগেই দেখানো হলো। হ্যাঁ, পুষে হ্যাঁ, এটা পুষা সুরিয়া। এসছি আরো একটা বাগানে, যেখানে চলছে আরো অন্য রকম ভাবে আপনাদের যাতে সুবিধা হয়, সবাই যাতে ভালো মানের গাছ পান এবং গাছ ভালো মতন তৈরি করতে পারে, প্রোডাকশন আরো বাড়াতে পারে, সেই রকমের ব্যবস্থা। একদম মাঠের মাঝখানে তাদের আমের স্বর্গরাজ্য তৈরি করার চেষ্টা চলছে, নয় তৈরি হয়ে গেছে। আর সেখানে আমরা একটা কালারফুল আম দেখাবো অলরেডি, ভীষণ সুন্দর আম, আর আমের কালার শুরু থেকে। এটা কি ভ্যারাইটি? এটা ওই অরুণিকা। আচ্ছা অরুণিকা দেখুন একটু বড় সাইজ হলে, মানে এইরকম সাইজ হলেই কিন্তু কালার চলে আসছে। আচ্ছা, দুর্ধর্ষ রং, দেখতেই পাচ্ছেন। মানে রঙের জন্য আমরা মিয়াজাকির কথা বলি, বা মিয়াজাকি তো সেন্সেশন ইউটিউবে। আপনি অরুণিকা দেখুন, এটা আমাদের দেশীয় ভ্যারাইটি, মানে গেও যোগী ভিক পায় না ওরকম ব্যাপারটা আর কি। এটার কালারটা দেখুন, মিয়াজাকির থেকে কোনো অংশে কম নয়, কিন্তু একদমই তাই, কোনো অংশেই কম নয়। মিয়াজাকির থেকে আমটা তো অবশ্যই এগিয়ে কোন দিকে না, এটা প্রচুর ফলন, দেখতেই পাচ্ছেন। এটা 1 বছর বয়সের গাছে কতটা কেমন ফলন হয়েছে দেখতেই পাচ্ছেন। প্রচুর ফলন। তো গুটি তো সেট, মানে সবই হয়ে যায়। কোন নিচে দেখুন একটাও গুটি কিন্তু ঝরে না, কোনো গাছের নিচে, কোনো অরুণিকা গাছের নিচে গুটি আপনি ঝরে পড়তে দেখবেন না। গুটি এমনিতেই সেট হয়, কিচ্ছু দিতে হয় না এতে। আমি তো আমার মতন করে বললাম, এটা কত একর আছে? এটা 2 একর আছে। এটাও 2 একর? হ্যাঁ, এটাও আগে 2 একর, মানে 4 একরের মধ্যে এখানে দুটো আরো একটা বাগান আছে, দেখেছেন আপনি? হ্যাঁ, কত হাজার গাছ এখানে এখনো? এখানে প্ল্যান্টেশন হয়েছে 2500 মতো, এখনো হয়েছে, আরো প্ল্যান্টেশন হবে। এটা তো আলট্রা হাই ডেনসিটিতে আমরা করছি, 3 ফিট বাই 6 ফিট, 3 ফিট বাই 6 ফিট, আলট্রা হাই ডেনসিটিতে করছি আমরা এখানে, বুঝতে পেরেছি। দেখতেই পাচ্ছেন। তবে আলট্রা হাই ডেনসিটি কিন্তু করাটা খুব ডিফিকাল্ট। আমি ইসরায়েল বা ইজিপ্টে দুটো দেশেই দেখেছি, ওরা করতে পারছে, বালির দেশ ওদের, সেই বালির দেশেই সোনা ফলাচ্ছে, মানে দুর্ধর্ষ আম তৈরি করছে ওরা। 3 ফিট বাই 5 ফিট ডিস্টেন্সে করছে ওরা, কিন্তু সেই ডিস্টেন্সে আমাদের দেশে করাটা একটু ডিফিকাল্ট, এই কারণে যে এখানে ট্রেন্ড লেবার পাওয়া খুব মুশকিল। যদি কেউ করতে পারেন, প্রচুর প্রফিট, আমি দেখে এসেছি, এটা হিউজ প্রফিট যদি আলট্রা হাই ডেনসিটি করা যায়, তাই তো? আপাতত হাই ডেনসিটিটাই করুন, সেটাই ঠিক আছে। হাই ডেনসিটি মানে আপনার 6 ফিট বাই 10 ফিট, ওই ডিস্টেন্সে করলেই যথেষ্ট। কিভাবে
আসবে লোক ট্রেনে করে না বাসে করে, কোনটা হলে সুবিধা? যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে সাঁতরাগাছি থেকে সকাল 9:30 একটা ট্রেন ছাড়ে, ধৌলি এক্সপ্রেস হুম, শালিমারপুরি। ওটাতে যদি আসেন তাহলে বেলদা স্টেশনে নামবেন। হুম, ওটা সেকেন্ড স্টপেজ বেলদা, ফার্স্ট স্টপেজ খড়গপুর, সেকেন্ড স্টপেজ বেলদা। আচ্ছা 11:30টার সময় বেলদা পৌঁছায়। আচ্ছা ওখান থেকে বাসে 15 মিনিট লাগে, দাঁতন বাসে উঠবেন। স্টেশন থেকে বেরোলেই দাঁতনের বাস পাওয়া যায়। হুম। ওখানে দাঁতন বাসে উঠলে বাস ছেড়ে দেওয়ার পরে 15 মিনিট সময় লাগে। আচ্ছা বাসে উঠে আপনি কল করে দেবেন। আমরা বামনপুকুর যে বাস স্টপে আপনি নামবেন, হুম। সেখানে কিছু একটা আমরা পাঠিয়ে দিই। অথবা ওখানে টোটো সব সময় পাওয়া যায় না, সেই জন্য আচ্ছা। আমরা করি কি, কাউকে একটা বাইক দিয়ে পাঠিয়ে দিই। সে নিয়ে চলে আসবে। সে ওখান থেকে নিয়ে চলে আসে। হ্যাঁ, আমাদের 1 কিলোমিটার মানে আসতে হয় হাইওয়ে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই 1 কিলোমিটার রাস্তা বাইকে আমরা নিয়ে চলে আসি, যদি কেউ আসতে চান। আচ্ছা। আর যদি কেউ ওড়িশার দিক থেকে আসতে চান তাহলেও আপনি বাই বাস বা বাই ট্রেন আপনারা এলে ওই নেকুরসেনি স্টেশনে নামবেন। নেকুরসেনি স্টেশন থেকেও টোটো পাওয়া যায়, টোটো অটো সবই পাওয়া যায়। বলবেন আম্রকুঞ্জ নার্সারি যাব, সব টোটো চেনে। আর পার্সোনাল চলে যদি আসবে। কেউ গাড়ি নিয়ে আসে? কেউ যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে আপনি যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে খড়গপুর হয়ে আসতে হবে। খড়গপুর থেকে যেটা চেন্নাই রোড NH-16, হুম। সেই রোডটা ধরতে হবে। চেন্নাই রোড বলতে যেটা উড়িষ্যার দিকে আসছে, সেই হ্যাঁ, রোডটা হ্যাঁ, ধরতে হবে। সেই রোডটা ধরলে আপনারা পেয়ে যাবেন। হুম। সেই রোডে এলে আপনার খড়গপুর থেকে ধরুন ওই 40 কিলোমিটার। বিশেষ করে একটা টোল প্লাজা পড়ে, টোল প্লাজা থেকে এক্স্যাক্টলি 30 কিলোমিটার। বাস স্টপের নাম বামুনপুকুর। ওখান থেকে পূর্ব দিকে বাম দিকে 1 কিলোমিটার রাস্তা। রুট ডিরেকশন দেওয়া আছে। হুম। রুট ডিরেকশন দেওয়া আছে ওখানে। মানে বামুনপুকুর বাস স্টপে পৌঁছলেই আপনি আম্রকুঞ্জ নার্সারি বোর্ড দেখতে পাবেন, ডিরেকশন দেখতে পাবেন। আচ্ছা। সেখান থেকে আপনারা এগোলেই যেখানে নার্সারি আর একটা ডিরেকশন আছে, ওখানে সেখানেও ডিরেকশন দেওয়া আছে। রুট ডিরেকশন দেখেই আসতে পারবেন, বোর্ড দেওয়া আছে। অথবা আপনি গুগল ম্যাপে আম্রকুঞ্জ নার্সারি সার্চ করুন, পেয়ে যাবেন। সব ডিটেলস দেওয়া আছে ডিটেলস সেখানে। দেওয়া আছে, পেয়ে আর যাবেন। গাছের দাম নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম, যদি 2-4টে গাছের দাম আমরা। হ্যাঁ, গাছের দাম বলতে আমরা ধরুন এই যেমন সেনসেশন, হুম, অরুণিকা, হুম, এই টমি অ্যাটকিন্স, এগুলো 300 টাকা করে দিচ্ছি। আচ্ছা আর অম্বিকা 250 টাকা রেট আছে। কেউ যদি লার্জ অ্যামাউন্টে নেন চাষের জন্য, হুম। বা চাষ কেউ করতে বিক্রি চান করার জন্য, বা বিক্রি করার জন্য, তাদের জন্য কনসেশন রেট থাকবে, তাদের জন্য একটা আলাদা রেট থাকবে। আলাদা রেট থাকবে। সুতরাং চিন্তা করার কিছু নেই। কিন্তু এখানে ভিডিও শেষ করলাম না, এই ভিডিওটা এখানে শেষ হলো। আমরা পরের ভিডিওতে কি নিয়ে আলোচনা করব? আমরা পরের ভিডিওতে পার্টিকুলারলি ছাদ বাগানীদের নিয়েই আলোচনা করব। আচ্ছা। কমার্শিয়াল ভ্যারাইটি আপাতত আমাদের এগুলোই রেডি করেছি আমরা। বা এগুলোই ভালো হচ্ছে। এগুলোই এই মুহূর্তে ভালো হচ্ছে, আরো বেশ কিছু আসবে, আমরা সমদ্দার ভিডিওতে আপনারা পাবেন পরপর। বাট একদম। এইগুলো এই মুহূর্তে এই কমার্শিয়াল ভ্যারাইটি, আমরা শুধুমাত্র কমার্শিয়াল ভ্যারাইটি যেগুলো ছাদ বাগানেও করা যায় হুম। সেগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে কমার্শিয়ালি অত বেশি সাকসেসফুল বলে এখনো আমরা দেখিনি। আচ্ছা। হ্যাঁ, আন্ডার ট্রায়াল রয়েছে, বাট এখনো দেখিনি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এক দিদি সুন্দর করে গ্রাফটিং করছে, চলুন দিদি। মোটামুটি সব দাদারা গ্রাফটিং করতে দেখেছি, এখানে এক দিদি গ্রাফটিং করছে। এনারা কি মানে দেখতে দেখতেই শিখে গেছে? হ্যাঁ হ্যাঁ, এখানে যারা রয়েছেন প্রথম থেকে যারা গ্রাফটিং করেন, হ্যাঁ। তাদের কাছ থেকে ওনারা শিখেছেন এবং গ্রাফটিং করছেন। এবং এদের মোটামুটি গ্রাফটিং এর এই মুহূর্তে সাকসেস রেট প্রায় 100%-এর কাছাকাছি। 100%? 100%-এর কাছাকাছি। দারুণ ব্যাপার, দারুণ। খুব মন দিয়ে কাজ করেন এনারা। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, আমি দেখছি এতক্ষণ খেয়াল করছিলাম, তারপরে দেখলাম যে গ্রাফটিং করছে দিদি বসে বসে। তাহলে আপনারা দ্বিতীয় ভিডিওর জন্য একটুখানি অপেক্ষা করুন, নতুন কিছু থাকছে শুধুমাত্র ছাদ বাগানীদের জন্য।